হ্যালো এভরিওয়ান, মলিস ক্যানভাসের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা তারাপীঠের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। সকাল সকাল সবাই ভোর 5টার সময় উঠেই সবাই বেরিয়ে পড়েছিলাম। এখন দুপুরবেলা সবাই খেতে নেমেছি এবং খাওয়ার পরে অনেকটা রাস্তা গিয়ে তারপর আমরা প্রায় দুপুর 12টা থেকে 1টা নাগাদ তারাপীঠে পৌঁছেছিলাম। তারপর হোটেলে কিছুক্ষণ রেস্ট করেই কিন্তু আমরা সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেখার জন্য চলে গেছিলাম। এই যে দেখুন, হোটেলটা আমাদের তারাপীঠ মন্দিরের খুবই কাছে নেওয়ায় একদম পায়ে হাঁটা পথই ছিল। সেই পায়ে হাঁটা পথ দিয়ে সামনে মন্দিরে গেছিলাম সন্ধ্যা আরতি দেখব বলে। সেখানে গিয়ে একজন সাধু বাবাকে দেখতে পাই। এনাকে দেখে রীতিমতো ভয় করছিল। তার গলায় আছে একদম সত্যিকারের আসল সাপ এবং এই যে দেখতে পাচ্ছেন সবাই তাকে নিয়ে ফটো এবং সেলফি তোলাতে ব্যস্ত। এই যে তাকে রীতিমতো দেখে আমার বেশ ভয় লাগবে আপনাকে। হট করে আপনি যদি দেখেন, এই যে এই সাধু বাবাকে দেখে, উনি একজন সাধু মায়ের সাধনা করেন। এই যে গলায়, আমি আবার সামনে গিয়ে দেখলাম এটা সত্যিকারের সাপ না আসল সাপ না নকল সাপ। এটা দেখতে গিয়ে দেখলাম না, সত্যি এটা সত্যিকারের সাপ উনি গলায় ধরে আছেন। ওনাকে নিয়ে সবাইকার উত্তেজনা তুঙ্গে এবং সবাই ওনার সাথে সেলফি তুলতে কিন্তু একদম ব্যস্ত। ওনাকে অবাক হয়ে আমরা তাকিয়ে দেখছিলাম, আর ওনার চোখগুলো দেখেও রীতিমতো ভয় লাগছিল। তা এইটা শেষ করে আমরা সামনে পুরো মন্দিরটা দর্শন করব বলে মন্দিরটা পুরো ঘুরে দেখছিলাম। এখানে মামিমা, মাসি, আমার মামনি আর আমার ননদ মেঘা, আমরা সবাই মিলে গেছিলাম। তা সবাই মিলে আমরা দেখছিলাম। এই পিছনে সবাই লাইন দিয়ে আছে পূজা করার জন্য। সবাই ডালি নিয়ে আসছে পুজো দেওয়ার জন্য মায়ের। তা দেখি আমরা ভেতরে যাই, বাকিটা আপনাদের পরে। এইখানে দেখলাম মন্দিরের ভেতরে তো ঢোকা সবাইকার পক্ষে সম্ভব না, ওই জন্য ওরা বাইরের একটা চাতালে একটা এলইডি টিভি, লাইভ টিভি রেখেছেন। ওখানে সন্ধ্যে 6:30 থেকে আরতি শুরু হয় এবং সন্ধ্যে 6:30টার সময় মায়ের মন্দির যে গর্ভগৃহ সেটা খোলা হয় এবং সেখানে যে আরতি সেটা দেখতে পাই। এই যে দেখছেন, এই 6টা থেকেই শুরু হয়ে গেছে। তা মন্দিরের ভেতর যে মাকে আরতি করা হচ্ছে, এগুলো আমরা সবাই মিলে বসে এলইডি স্ক্রিনে মাকে দর্শন করছিলাম। এই যে এই দুটো এলইডি স্ক্রিনে দেখতে পাবেন। কি অপূর্ব দৃশ্য দেখুন! সামনাসামনি তো দেখার সুযোগ হয়ে ওঠে না, বা অতক্ষণ ওখানে মন্দিরের ভেতরে দাঁড়াতেও দেয় না। তা এখান থেকে আমরা মায়ের আরতি দর্শন করছিলাম। অনেক দিন ধরেই মাকে দেখা এবং মায়ের কাছে আসার খুবই ইচ্ছা ছিল। বলে না, যখন অবধি মা না টানবে আপনি সেখানে যেতে পারবেন না। তা সত্যি এতদিন হয়তো মা টানেনি বলেই এই তারাপীঠে আমার আসা হয়নি বা যাওয়া হয়নি। তা আজ মা টেনেছে বলেই মায়ের দর্শন করতে আসতে পেরেছি। মনোমুগ্ধকর আরতিটা দেখে সবাইকারই খুব ভালো লাগছিল। সবাই তাদের ভক্তি ভরে মাকে আরাধনা করছিলেন।
আমি এখানে চেয়েছি পুরো আরতিটা আপনাদের সামনে তুলে ধরার। আমরা বিকেলবেলায় পৌঁছালাম বলে বিকেলবেলায় আর পুজো দেওয়া হয়নি, তারপরের দিন ভোরবেলায় পুজো দেবো বলে ঠিক করেছিলাম। ওই জন্য বিকেলবেলায় আমরা শুধু সন্ধ্যা আরতিটা দেখতেই গেছিলাম। এবং এই সন্ধ্যা আরতি হওয়ার পর আমরা কিন্তু মায়ের মন্দিরে প্রসাদ পাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম। একটা প্রসাদের জন্য একটা বড় লাইন হয়েছিল, সেই লাইনে দাঁড়িয়ে কিন্তু আমরা প্রসাদ পেয়েছি। ওই সন্ধেবেলায় চারপাশের দৃশ্যটা দেখালাম। এরপর আমরা চলে যাচ্ছি সকালবেলায়। সকালবেলায় গিয়ে আমরা সবাই মিলে লাইনে দাঁড়িয়ে পড়েছি। আজকে আমরা লাইনে দাঁড়িয়েছি, এখন 4টে বাজে এবং 4টের সময় এইরকম লাইন দেখুন। আর আমাদের সামনে 5:30 বাজে। 5:30টার সময় আমরা প্রায় এখানে 1000 জন আগার পিছনে তো দাঁড়িয়ে আছি, আর আমাদের পিছনে আরো 2000 জন দাঁড়িয়ে আছে। ঠিক আছে, কেমন লাগছে? আমরা সবাই কাছে কেমন লাগছে ভাইবা? কেমন লাগছে? হ্যাঁ বলো। প্রচুর ভিড়, আপনাদের সামনেটাও দেখাবো। কষ্ট করে পুজো দেওয়ার আনন্দটাই আলাদা। একদম একদম কষ্ট করে সত্যি পুজো দেওয়া। ভিআইপি লাইন দাঁড়িয়ে হয়তো এতটা ভিআইপি লাইনও আছে, হ্যাঁ, কিন্তু আমরা জেনারেল লাইনে দাঁড়িয়েছি। হ্যাঁ এটাই একদম। শুধুমাত্র লাইনটা খালি দেখুন। আমরা প্রায় 1000-1200 জনের পর লাইনে দাঁড়িয়ে আছি, তাও এটা হচ্ছে ভোর 5টার সময়। 3:30 থেকে সবাই উঠেছি এবং 3:30 থেকে উঠে রেডি হয়ে ভোর 5টা নাগাদ আমরা মন্দিরে লাইন দিয়েছি। এখানে আপনাদের ভিআইপি লাইনও আছে, সেই ভিআইপি লাইনও আপনারা অ্যাভেল করতে পারেন। সেখানে হচ্ছে জনপ্রতি 500 টাকা করে আপনার লাগবে ভিআইপি লাইনে। আর আমরা যে এই লাইনটায় দাঁড়িয়েছিলাম, এই লাইনটার কিন্তু পুরো কোনো শুল্কবিহীন, কোনো শুল্ক লাগেনি। এখানে মায়ের যে নবম রূপ এবং নবম যে মূর্তি এবং হচ্ছে প্রত্যেকটা এই যে প্রথম বিদ্যা, দ্বিতীয় বিদ্যায় যে বিভিন্ন নবম বিদ্যায় যে 9টা রূপ, সেই 9টা রূপের কথা কথিত আছে। করছি তো ডালা দিয়ে দিচ্ছি এবং জয় মাতারা, জয় মাতারা, জয় বামদেবের জয়, জয় মাতারা, জয় তার। এরপর আমরা ভেতরে পুজো দেওয়া শেষ। পুজোর ওখানে যেহেতু মোবাইল অ্যালাউ নয়, বাকিটা করতে পারিনি ভিডিও। এবং তারপর আমরা এসে এখানে নিচে দিয়ে গিয়ে ধূপ দেখালাম। এখানে হচ্ছে ধূপ দেখানোর জায়গা আলাদা আছে, সেই জায়গায় আপনাকে ধূপ দেখাতে হবে। এবং তারপরে আমরা চলে এলাম মহাশ্মশানে, তারাপীঠ মহাশ্মশানে। তারাপীঠ এই যে মহাশ্মশান, ওই যে ছোট্ট মন্দিরটা দেখছেন, ওখানেই কিন্তু বামাখ্যাপা সাধনা করেছিলেন। পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়া শেষ এবং আমরা এখানে চলে এসেছি তারাপীঠ মহাশ্মশানে। তারাপীঠ মহাশ্মশানে এসে আমরা এখন পুজো দেবো তারাপীঠ মহাশ্মশানে। তা মহাশ্মশানটা আপনাদের পুরোটা চলুন ঘুরে দেখায়। ওই যে বামাখ্যাপার মন্দিরে ওইখানেও সবাই পুজো দিচ্ছেন। আর এই যে এটা হচ্ছে বলির জায়গা, যেখানে বলি দেওয়া হতো। এরপর মহাশ্মশানের ভিতরে দাদা কত টাকা ল্যাংচা? দাদা
মন্দিরের বাইরের যে দৃশ্যটা সেটা আমি আপনাকে দেখলাম। এটা 1 নম্বর গেট। জিনিসপত্র সোনার সতর্ক থাকুন, পকেটমার হইতে সাবধান। চক্রে ধূপকাঠি ও মোমবাতি জ্বালিয়ে ঘুরে বেড়াবেন না। পুকুর পাড়ে যে নির্দিষ্ট জায়গা রয়েছে সেখানে ধূপকাঠি ও মোমবাতি। টু সোনাঝুরির হাট। সোনাঝুরির হাটে এসে কেমন লাগছে? ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। খুব হ্যাপি আমরা এখানে এসে। তাই? হ্যাঁ, সোনাঝুরির হাটে এসে কেমন লাগছে? ভালো লাগছে। আমরা খুব মেলাটা উপভোগ করব। আচ্ছা, কোন স্থলে লাগলো যে দোল দোল দোল। চলুন সামনে যাই।